তো বন্ধুরা, কাফা নেশনস কাপে দুরন্ত জয় দিয়ে কিন্তু যাত্রা শুরু করলো ভারত তাজিকিস্তানকে 2-1 গোলে হারিয়ে। এবং অপরদিকে কিন্তু এক ম্যাচ হাতে রেখেই সাব চ্যাম্পিয়নশিপে কিন্তু চ্যাম্পিয়ন হলো ভারতীয় অনূর্ধ্ব 17 মহিলা দল। এবং তার পাশাপাশি রবসন রবিনোকে নিয়ে আপডেট রয়েছে। তো সমস্ত কিছু বলবো, কিন্তু ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমে কিন্তু কাফা নেশনস কাপের আপডেটটা দিয়ে নিই। তো কাফা নেশনস কাপে কিন্তু প্রথম দিনেই কিন্তু দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং তাজিকিস্তান। তো তাজিকিস্তানের হোম গ্রাউন্ডে কিন্তু 20,000 সমর্থকের সামনে পুরো ক্রাউড কিন্তু আর কি, মানে এত ক্রাউড ছিল কি বলবো, মানে সাউন্ডও শোনা যাচ্ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে 5 মিনিটের মাথায় কিন্তু আনোয়ার আলী একটা গোল করেন। গোল করে কিন্তু দলকে লিড দিয়ে দেয়। এবং সেই জায়গা থেকে হয়তো ইন্ডিয়ান ফ্যান্সরা দীর্ঘদিন পর একটা গোল দেখেছে ভারতীয় ফুটবলের দিক থেকে। এবং তার কিছুক্ষণ পরেই ফের 13 মিনিটের মাথায় আনোয়ার আলীর একটা ক্রস, এবং সেই ক্রসটা থেকে দুরন্ত একটা গোল তুলে নেয় কিন্তু সন্দেশ জিঙ্গান। এবং ডিফেন্ডাররাও স্কোর করছে বলাই চলে ন্যাশনাল টিমের হয়ে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ভালো ম্যাচ হলো। কিন্তু পারফরমেন্স, মানে ভেতরের পারফরমেন্স অতটাও ভালো হয়নি যে ইন্ডিয়া খুব পাস খেলেছে, ডমিনেট করেছে, সেটা নয়। মানে স্কোর লাইনটা ইন্ডিয়া ডমিনেট করেছে। অ্যান্ড খালিদ জামিলের ট্যাকটিক্সই এইটা। তো এটা মেনে নিতে হবে, কিছু করার নেই। অ্যান্ড অপর দিক থেকে বলতে গেলে সেকেন্ড হাফে আর কোনো গোল হয়নি, এবং ফার্স্ট হাফে কিন্তু 21 না 23 মিনিটের মাথায় কিন্তু একটা গোল স্কোর করেছিল তাজিকিস্তান, এবং সেটা এনাফ ছিল না কিন্তু ইকুয়ালাইজ করার জন্য। এবং 2-1 গোলে কিন্তু ভারত ম্যাচটা জিতে যায়। এবং এই ম্যাচে যাদের কথা না বললেই নয়, তো গুরপ্রীত সিং সান্ধু আউটস্ট্যান্ডিং পেনাল্টি সেভ করলেন, এবং তার পাশাপাশি কিছু আউটস্ট্যান্ডিং সেভও দিয়েছেন। এবং গুরপ্রীত সিংয়ের কথা না বললে নয়, প্লাস আনোয়ার আলী সন্দেশ জিঙ্গান দুরন্ত খেলেছে ডিফেন্সে। এবং তার পাশাপাশি বলতে গেলে তোমার নাওরেম মাহেশ সিং শেষের দিকে এসে ভালো খেলেছে। তো মোটামুটি এরকম অনেক কেউ ভালো খেলেছে। তো চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী আপডেটের দিকে। তো বন্ধুরা, অপর দিকে আন্ডার 17 ম্যাচ ছিল কিন্তু গতকাল বিকেল 5:30টার দিকে। এবং সেই ম্যাচটা দুরন্তভাবে কিন্তু জিতে নিয়েছে নেপালকে হারিয়ে। তো নেপালকে কিন্তু 5-0 গোলের বড় ব্যবধানে হারিয়ে কিন্তু আর কি প্রোগ্রেস করেছিল। এবং তার আগে 2:30টা থেকে ম্যাচ ছিল ভুটানের সঙ্গে বাংলাদেশের। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু ম্যাচটা ড্র করেছে। ঠিক সেই কারণেই কিন্তু ভারত চ্যাম্পিয়ন হয়ে গেছে একটা ম্যাচ হাতে রেখেই। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে ভারত বর্তমানে মেবি 5 পয়েন্টের লিড রয়েছে তাদের। 5 না 6 পয়েন্ট, সরি 5 পয়েন্টের লিড রয়েছে ভারতের। এবং লাস্ট ম্যাচ বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশ যদি সেই ম্যাচটা জেতে তাও কিছু করতে পারবে না, কারণ ম্যাক্সিমাম বাংলাদেশ 13 পর্যন্ত পৌঁছতে পারবে। অ্যান্ড ভারত এই জায়গা থেকে চ্যাম্পিয়ন। এবং বলাই চলে ডমিনেটিং পারফরমেন্স করেছে ভারত, কারণ ভারতীয় অনূর্ধ্ব 17 মহিলা দল এটা যখন আগের বছরে আন্ডার 16 উইমেন্স চ্যাম্পিয়নশিপ খেলেছিল, তারা কিন্তু এতটা ভালো পারফরমেন্স করতে পারেনি। কিন্তু এক বছরের মধ্যে যেভাবে আউটস্ট্যান্ডিং খেলেছে তারা, বলতে গেলে খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে। অ্যান্ড টোটাল 5টা ম্যাচ খেলেছে, 5টার মধ্যে 5টা জিতেছে, এবং 27টা গোল স্কোর করেছে। একটা গোলও কিন্তু কনসিড করেনি। বলতে গেলে টপ নচ লেভেলের পারফরমেন্স। এবং টপ স্কোরার কিন্তু ইন্ডিয়ান টিমে প্লাস ওভারঅল টুর্নামেন্টে বলতে গেলে কারেন্টলি রয়েছে কিন্তু অনুষ্কা। তো এক্ষেত্রে অনুষ্কা কুমারী কিন্তু রয়েছেন, তার বয়স মাত্র 14 বছর। 14 বছর বয়সে ভাই 7টা গোল করে ফেলেছে আর কি। দেখা যাক তিনি গোল্ডেন বুটটা জিততে পারেন কি, মানে টপ কন্টেন্টার বলাই চলে। তো এর পাশাপাশি বলতে গেলে ইন্ডিয়া কিন্তু ওভারঅল সব ম্যাচেই ক্লিন শিট রেখেছে, শেষ ম্যাচেও ক্লিন শিট রাখার ধারা অব্যাহত যেন থাকে। এবং এই জায়গা থেকে বলা চলে ইন্ডিয়া আন্ডার 17 উইমেন্স টিমের এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স রয়েছে মেবি অক্টোবর না নভেম্বরে রয়েছে মোটামুটি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে একটা ভালো প্রিপারেশন ক্যাম্প হলো কিন্তু এক্ষেত্রে এই টুর্নামেন্ট, মানে আন্ডার 17 উইমেন্স চ্যাম্পিয়নশিপে। তো বন্ধুরা, স্পেশালি এই পর্যন্ত ছিল ভিডিওটা। অ্যান্ড একটা ম্যাচ বাকি থাকতেই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছে তারা। অ্যান্ড কংগ্রাচুলেশন ইন্ডিয়ান আন্ডার 17 উইমেন্স ফুটবল টিম। তো চলো বন্ধুরা পরবর্তী আপডেটটা দিয়ে নিই তোমাদেরকে। তো বন্ধুরা, 2 বছরের মাল্টি ইয়ার ডিলে কিন্তু সই করলেন রবসন রবিনো মোহনবাগান দলে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে বলাই চলে একজন আউটস্ট্যান্ডিং প্লেয়ার বাংলাদেশের লিগে খেলেছেন। এবং তার পাশাপাশি এএফসি কাপেও কিন্তু আমরা তার পারফরমেন্স দেখেছি, খুব মোটামুটি ভালো পারফরমেন্সই করেছেন। এবং নো ডাউট ব্রাজিলিয়ান প্লেয়ারদের ওপর কোনো কথা নয়, কারণ তারা আউটস্ট্যান্ডিং খেলে ভাই। তারা হচ্ছে কী বলো তো, তাদের দেশ হচ্ছে একটা ফুটবল প্রডিউস করা দেশ। মানে যেখানে প্লেয়ার্সরা কী করে, ঘুমোতে যাওয়ার সময় ফুটবল নিয়ে ঘুমোয়, খেতে যাওয়ার সময় পাশে ফুটবল রেখে খাওয়া দাওয়া করে। তো এরকম প্লেয়ার আর কি তারা। তো বলতে গেলে আউটস্ট্যান্ডিং, কারণ ব্রাজিলিয়ান প্লেয়ারদের ওপর কোনো কথা হবেই না। অ্যান্ড তার পাশাপাশি
তিনি কিন্তু মোটামুটি কিছু ক্লাবেও খেলেছেন। রিসেন্ট তিনি ব্রাজিলের একটা ক্লাবে খেলতেন। তো এর পাশাপাশি বলতে গেলে তিনি কিন্তু রবসন রবিনহো এই যে প্লেয়ারটি কিন্তু 2 বছরের ডিলে সই করলো মোহনবাগান দলে, এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও মোহনবাগানের তরফ থেকে চলে এসছে। এর পাশাপাশি যদি আমরা কথা বলি যে কবে আসছেন কলকাতাতে, অবশ্যই কিন্তু আগামী সোমবার কলকাতাতে আসছেন মোহনবাগানের নতুন তারকা বিদেশি রবসন রবিনহো। তো সোমবার সকালে কিন্তু কলকাতায় পা রাখবেন তিনি। তো এই ছিল মোটামুটি আপডেট। তো তার পাশাপাশি আরেকটা বলে নিই যে মোহনবাগানে আর কোনো কিন্তু বিদেশি আসছে না, এই 6টা বিদেশি কনফার্ম। তো 7 নম্বর বিদেশি কিন্তু আসছে না। তো এই অবধিই কিন্তু ছিল বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং গাইস।